যতই দূরে এগিয়ে যাচ্ছি ততই পাহাড় ঘেরা পাথর দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখন বর্তমানে সরা নালার ওদিকে যেতেই দেখতে পাচ্ছেন। বর্ষাকালের উপযোগী সময়ে এদিকেই মানুষ চলাফেরা করে থাকেন। জলের উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ, যা ভাসমান অবস্থায় রয়েছে। পাথরের মাঝখানে একটি বিশাল বড় ধরনের গাছ দেখতে পাচ্ছেন, যা কোনো মাটি নেই। দেখুন, অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে। যখন বর্ষাকাল চলে আসবে এগুলি অটোমেটিক কাপ্তাই বাঁধের উপরে ভাসমান অবস্থায় থেকেই যাবে। কি এত পাহাড়ের উপরেই অসংখ্য পাথর, যার নাম করা হয়েছিল পাহাড়। যেতে যেতে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যেদিকে চলাফেরা করে থাকেন বস্তার পর বস্তা মাথার উপর দিয়ে। আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটি জেলাধীন জোড়াইশরী থানা দুমদুমে ইউনিয়ন, যেখানেই সুবলং ঝর্ণা সকলে পরিচিত। সেই সুবলং ঝর্ণার উপরে সেই সড়ক এলাকায় আমরা যাচ্ছি। যেতে যেতে শুনতে পাচ্ছি গভীর অরণ্য জঙ্গলে প্রবেশ করে কাঠবিড়ালির শব্দটাই শুনতে পাচ্ছি, কাঠবিড়ালিকে দেখতে পাচ্ছি না। এটি হচ্ছে বিপজ্জনক। সমুদ্র সৈকতে মাছ ধরে জাল দিয়ে, আর পাহাড়ি অঞ্চলে মাছ ধরে এভাবেই সরার উপরে বাস ফেলে। যেতে যেতে দেখা মিলল স্নেক কামড় দিলে যে ওষুধটি দেওয়া যায়, এই ওষুধ দিলে সাপ কামড় দিলেই ভালো হয়ে যায়, সেই ওষুধটি এখানে ধরা পড়ল। কি অসাধারণ বেরন ফুল দেখতে পাচ্ছেন, সাথে গোলাও দেখতে পাচ্ছি। বর্ষাকাল হলেই এই পাহাড়গুলি ভেঙে যায়, সেই পাহাড়গুলি ভিডিও ধারণ করে দেখানো হচ্ছে। কি পুণ্যবান মানুষ দেখুন, শাশুড়িকে সহযোগিতা করার জন্য পাহাড়ের ঢুকেই দেখতে পাচ্ছেন হলুদ রোপণ যেটা করেছিলেন সেটি দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কার করতেই। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি অসংখ্য টাকা, যার নাম দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন জারু ফুল। পাহাড়ের সরার ক্ষমতা দেখুন, অটোমেটিক পানি। শহর অঞ্চলে যেখানে পানি নেই সেখানে পাহাড় পর্বতে ঘেরা অটোমেটিক পানি। ছোট্ট শিশুটি যে দেখতে পাচ্ছেন পিপাসা নিবারণ করার জন্য অটোমেটিক কিভাবে রয়েছেন। প্রকৃতি আসলে আমাদেরকে খুব সহযোগিতা করেছেন, যারা পাহাড় পর্বত ঘেরা রয়েছেন। সেই গরিব দুঃখী মানুষকে অটোমেটিক পানি দিচ্ছে প্রকৃতিকেই। যেতে যেতে দেখতে পেলাম সুপারি বাগান দেখতে পেয়ে আমি অনেক আনন্দিত হলাম। এই পাহাড়ের ভিতরে কি ভয়ানক তাদের মনের চিত্ত। সাথেই দেখতে পেলাম একটি বেলগাছ। এখানকার মানুষের মানসিকতাই দেখুন, কি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, এখানকার রাস্তা খুবই বিপজ্জনক, বলতে গেলেও খুবই আঁকাবাঁকা রাস্তা। সেই আঁকাবাঁকা রাস্তায় মানুষ চলাফেরা করেই থাকেন। দেখুন, যেই পাতাগুলি দেখতে পাচ্ছেন লাল লাল করে, এই পাতাগুলি যখন ভাসমানে অবস্থায় বর্ষাকালে বড় পানিতে করে যখন বেঁচে যায়, তখন জৈব সারে প্রতিষ্ঠিত হয়, যা রোপণ করে ধান উৎপন্ন হয় হাজার হাজার। যেতে যেতেই দেখতে পেলাম আবার আম বাগান। যতই এগিয়ে যাচ্ছি উপরের দিকে ততই দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট পাথর। এখানে দেখতে পাচ্ছি হরবায়নের সারা, সাথে দেখতে পাচ্ছি তামাক শ্বাসও রয়েছে মাঝে মধ্যে। আর এখানে বাকর পাতাও দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হলুদ চাষ করে এই পাতা এখন মরে যাওয়ার পদ্ধতি। মাটি উর্বরতার কারণে দেখতে পাচ্ছেন হলুদ কত বড় জড়িয়ে রয়েছে। পাতা থেকে বড়ই বেশি দেখতে পাচ্ছেন, যা চোখে দেখলেই বোঝা যায়।
অনেকক্ষণ হেঁটে এসেই দেখতে পাচ্ছি বড়ই। সেই বড়ই তৃপ্ত ক্লান্ত থেকে মুক্ত হওয়ার জন্য অটোমেটিক বড়ই ফেরে নিয়ে যেতেই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছি পানি একদম নর্মাল অবস্থায় দেখতে পাচ্ছি। হয়তো এটা দেখেই আমি ধারণা করে নিচ্ছি হয়তো এই সরাতে আর বেশি দেরি নেই শেষ হতে। কি অসাধারণ জায়গা! যতই এগিয়ে যাচ্ছি ততই মনোমুগ্ধকর জায়গা খুঁজে পাচ্ছি। পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্য, যেখানে দেখা মিলল একটি টিনের ঘর, যা উপরে একটি সোলার দেখতে পাচ্ছি। পাথরটি দেখে মনে হলো এখানেই থেকে যেতেই। কি আজব কাহিনী, কিন্তু তবুও বাড়ি ফিরতে হয়। সরার পশ্চিম দিকেই দেখতে পাচ্ছি একটি ক্ষেত খামার, সেখানে ঘেরা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। সে গরু ছাগলের থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানকার মানসিকতা, মানুষের রং দেখুন। ক্ষেত খামারকে সুরক্ষা করার জন্য ট্যাংরার উপরে দেখতে পাচ্ছি আরো বড়ই গাছ রয়েছে। যেতে যেতে আরোই দেখতে পেলাম এই ধান চাষ করার জন্য জমি। ভোরবেলা ও বিকালবেলা কর্মস্থান শেষে একটু বিনোদন করার জন্য এখানে ডিজও দেখতে পাচ্ছি এই বাড়ির মালিকের। কাজের কর্মের ফাঁকে দেখতে পাচ্ছেন অসংখ্য রাগড়ি, যা ভাত রান্না করার জন্য উপযোগী। এই রাগড়ি দিয়ে